এখন আমার জান, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলা বলতে বলতে আমাদের অভ্যাস বড় খারাপ। আল্লাহর মালিকানার কথা অনেকে ভুলেই গেছি। অথচ এটা ইমানদার হওয়ার নিয়ম নয় রে দোস্ত, বরং মুমিন হওয়ার নিয়ম কি? আমার সাথে কোরআন থেকে আবার পড়ুন যারা পারেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। ঈমান আনার নিয়ম, মুমিন হওয়ার নিয়ম। ও নবী মুহাম্মদ, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ সব কিছুর মালিক হলেন আল্লাহ। আমাদের জীবন, মরণ, ইজ্জত, সম্পদ সব কিছুর মালিক কে? জোরে বলেন, মালিক কে? আচ্ছা, আমরা মালিক না মালিকের গোলাম? হ্যাঁ, আমরা গোলাম, মালিক হলেন। কোরআন মাজিদের সর্বশেষ সূরার মাঝে আল্লাহ ওনার সাথে আমাদের ডিলিংসটা সুন্দর করে বলে কোরআন শেষ করলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ও নবী, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহার কাছে। এখানে আল্লাহ মালিক, আল্লাহ রব, আল্লাহ ইলাহ, সব কথা আল্লাহ সুন্দর করে স্মরণ করায়া বুঝায়া দেয়। নিজদেরকে জমিনে মালিক মনে করিও না। যারা সবসময় ভাবে আসলে আমি বান্দা, আমি গোলাম, আমি চাকর, আমি মালিক না, তারা হিসাব করে চলে। কারণ যে চাকর হয়, দাস হয়, বান্দা হয়, সে কখনো স্বাধীন থাকে না, সে আল্লাহর অধীন থাকে। আর যে অধীন থাকে সে মন মতো চলার অধিকার তার আর। এজন্য যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম নিজদেরকে মনে করে, তারা পা একটা তুলে আবার রাখতে গিয়ে হিসাব করে, এই যে আমি হাঁটতেছি, আমার রব এই হাঁটাতে খুশি কিনা। কথা বলার সময় ভাবে আমার রব এ কথা বললে নারাজ হয়ে যায় কিনা। পকেটের টাকা দেওয়ার সময় ভাবে এটা হারাম খাতে চলে গেল কিনা। সামনে টাকা আসলে পকেটে নেয়ার আগে ভাবে এটা হারাম উপার্জন হয়ে গেল কিনা। এই চিন্তা ছাড়া দুনিয়া একটা কাজও করে না। এই চিন্তা যারা করে কাজ করবে, আসরে তিন তারাই ডান হাতে আমল নামা পাবে। এবং হাসরের ময়দানে যারাই ডান হাতে আমল নামা পাবে, পাওয়ার পরে তারা ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দে লাফাইতে লাফাইতে পরিবার লোকদেরকে খুঁজতে থাকবে। এর আগ পর্যন্ত টেনশন, নফসি নফসি ইয়া নফসি, আমার যে কি হয়। আমল নামা ডান হাতে পাওয়ার পর আর টেনশন নাই। এখন আপনজনের কাছে গিয়ে খুঁজবে, ও বাবা, ভাই কোথায় আছো? ফায়াকুলু হাবুকরাউ কিতাবিয়া, গিয়ে বলবে আমার আমল নামা দেখো, ডান হাতে পাইছি, পড়ে দেখো কত সুন্দর। লোকজন তখন তাদেরকে বলবে, এখনো তো আমি আমার আমল নামার খবরটাই পাইলাম না, তোমার আমল নামা এত সুন্দর হলো কেমনে? এক বাজারে খরচা খাইছি, এক এলাকায় বড় হইছি, এক কলেজে লেখাপড়া করছি। ও দোস্ত, তোর আমল নামা ডান হাতে, আমারটা তো খবরই নাই, তোরটা এত সুন্দর কেমনে হলো? তখন সে জবাবে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এর কারণ শুধু একটা, আমি দুনিয়ায় থাকতে প্রতিটা কথার আগে, কাজের আগে হিসাব করতাম, ভাবতাম আমাকে প্রতিটা কাজ এবং কথার জবাব আল্লাহর কাছে দিতেই হবে। আমি হিসাব ছাড়া কোনো কাজ করি নাই। অনেককে দেখবেন আপনি
আপনারা 3জন 4জন মিলে গল্প করছেন, অনেক কথা বলতেছেন, দুই একজনকে এমন দেখবেন যে পাশে চুপ করে বসে আছে, এ কথা খুব একটা কই না। তা আপনি বলেন না ভাই কি আমনে চুপ কেন, সবাই কথা কইতেছে, উনি কইছেন আপনারা কোন। এর মানে উনি ভাবে ওরা তো কথা বলতে গিয়ে গীবত করছে, পরচর্চা করছে, পরনিন্দা করছে। যদি আপনার পাশে আগুন জ্বলে আর আপনি এ পর্যন্ত আগুনে হাত দেন, আটটা এই পর্যন্ত পুড়ে যাবে, আরেকজন এই পর্যন্ত দিল তারটা অতটুকু পুড়বে, আরেকজন এক আঙ্গুল দিল তার এক আঙ্গুল পুড়ে যাবে, আরেকজন ভাবলো তারা তো হাত পুড়ে ফেলতেছে আমি আঙ্গুলও দেব না, ওটা কিন্তু পুড়বে না। ওই বেটা যে চুপ আছে সে বোঝে ওরা গীবত কইরা জেনার গুনাহ করতেছে, আমি চুপ থাকলে আমি গুনাহগার হব না। قال النبي صلى الله عليه وسلم من صمت نجا। প্রিয় নবীজি বলেছেন যে বুঝে শুনে চুপ থাকে সে নাজাত পায়। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুর মালিক কে, এই চিন্তা যারা লালন করবে তারা মুমিন। এই মুমিন আল্লাহর কাছে বড় দামি, তার সম্পদ বড় দামি, তার জান বড় দামি, এত দামি এত দামি। ওই মুমিন যখন যুদ্ধের মাঠে যায়, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে যায়, যদি কাফের তাকে আহত করে, সে যদি মারা যায়, নিহত হয়ে যায়, তার জানটা আল্লাহর কাছে এত দামি। প্রিয় নবীজি বলেছেন তার গা থেকে তার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তার রক্ত এত দামি, তার রক্ত জাহান্নামের আগুন নিভায়া দেয়। আর যদি 1 কোটি কাফের মরে যায়, আল্লাহ তাদের রক্তের দিকে ফিরেও তাকান না, তাদের জানের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর মুমিনের দান এত দামি, প্রথম ফোঁটা রক্ত তার আমলনামার গুনাহ মাফ করে দেয়, প্রথম ফোঁটা রক্ত জাহান্নামের আগুন হারাম করে দেয়। ওই মুমিনের চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, যখন আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হইয়া তার গণ্ড দেশে স্পর্শ করে, রাসূলুল্লাহ বলছেন মা মিন আবদিন মিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়ালাউ কানা মাসলুরাতিদ দুবাবি মিন খাশিয়াতিল্লাহি ইল্লা হারামাল্লাহু আলাইহি নার। এটা গালে আসার সাথে সাথে ওই 1 ফোঁটা পানির ওসিলায় আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেয়। মুমিনের মাল আল্লাহর কাছে এত দামি, সে যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর দেয়, একটা খেজুর, কোন দেশের কথা? সৌদি আরবের কথা। রাসূলুল্লাহর উদাহরণ, বাংলাদেশের উদাহরণ নয়, কারণ এই দেশে খেজুর অ্যাভেলেবেল নয়। আমার রাসূল বলছেন সহিহ বুখারীর riwayat, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার মাল এত দামি, একটা খেজুর যদি সে গরিবের হাতে তুলে দেয়, রাসূলুল্লাহ বলেন গরিবের হাতে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। আল্লাহ ডান হাতে টানে। একটা খেজুরের দাম কয় পয়সা। এখনো সৌদি আরবে উমরায় গেলে, হজে গেলে কিছু খেজুর বাগান কিন্তু মদিনার পাশে আছে, মক্কা থেকে একটু দূরে কিন্তু মদিনার খুব নিকটেই, মাত্র 2 মাইল 3 মাইল গেলে খেজুরের বাগান পাবেন। উমরায় হজে গেলে আমি লাইন দেখাইয়া দিলাম, একটু বলবেন ড্রাইভারকে আমরা একটু খেজুর বাগান দেখতে চাই ভাই, আমাদের একটু দেখাই দিও। উহুদ পাহাড়ের পাশেই খেজুর বাগান এখনো, মাত্র 2-3 মাইলের ব্যবধানে। দেখবেন খেজুর বাগানে গেলে যদি খেজুর পাকার মৌসুম হয়, কত খেজুর গাছতলায় পচে যায়, খাওয়ার কোনো লোক নেই। যেগুলো সুন্দর করে জাল দিয়ে আটকায় রাখে, এগুলো পরিচর্যা হয়, এগুলো পাকলে বাড়ি নেয়। আর যেই গাছে জাল নাই ওই গাছতলায় কত খেজুর। একবার
উহুদের প্রান্তরে যখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে গেলাম, উহুদের শহীদদেরকে সালাম দিতে গেলাম, সকালবেলা চলছিল রমাদান মাস। তো সালাম দিতে গিয়ে দেখি সেখানে একটা এরকম করে টেবিল, লম্বা টেবিল, আর এটার মতো 4-5 গুণ বড় হবে। টেবিলের মাঝে কাঁচা খেজুর, একবারে থোকা থোকা, অনেকগুলা থোকা। এক ভদ্রলোক দাঁড়ায় আছে। তা আমি কাঁচা খেজুর দেখে ভালো লাগলো, আধা পাকা আধা কাঁচা, একবারে গাছ থেকে কেটে আছে। তা আমি ভাবলাম যে ইফতারের সময় একটু খাবো, তাহলে এখান থেকে একটু ডালার অর্ধেকটা হইলো কেটে নিয়ে যাই। তো আমি গিয়ে আরবিতে তারে জিজ্ঞাসা করলাম যে কাম কিলু, 1 কিলো কত? এটা বলছি, আর আল্লাহর বান্দা একটা পলিথিন লইল, পলিথিন লইয়া এক থোকা পুরাটা কষ্ট করে ধইরা সিপাইয়া পলিথিনে ঢুকে আমার বলছে যে ভাজা নেও। আমি মনে মনে ভাবলাম, এখন হাতে যদি লই আর কয় যে 100 রিয়াল, তো দরাটা খামুনি বলছে, খাবো না, দরাটা খামু না। যদি হাতে দিয়া কয় যে 100, এখন বেড়ার লোকে ঝগড়া করেও তার আরবিতে আমি খুলে দিতাম, আর বেড়ার সব আরবিতে আমি বুঝতাম, কারণ কিছু আরবি আছে আমাদের ওই কিতাব মিতাবে না। যেমন আমাদের সিলেটিরা বাংলা করলে সব বাংলা বই থাইবেন। তো যদি 2 সিলেটি আর 2 সিটাইকে আপনার সামনে কথা কয়, আমরা খারাপ করে ব্যাক করলে শুনবেন যে কই লোড়া। তোরা যদি গ্রাম্য আরবি কয়, আমি তো কিছু বুঝবো না। তাই আমি ভাবতেছি কি বিপদে না পড়লাম বেড়ার লোক কথা কইয়া, আমার কয়টা নেও, কি করব। দেখবেন যে ঢাকা হোটেলের সামনে দিয়ে হাঁটতে গেল, মাঝে মাঝে হোটেলওয়ালা ডাকে, 2-3 জন তারা করে রাখে, ভাই ভাই খাইয়া যান, ভাই খাইয়া যান, খাইয়া যান। আর আপনি যদি গ্রামতে যাইয়া মনে করেন যেহেতু 60 দেখা হইতেছে, মনে পয়সা লাগবো না, তাহলে খবর আসেনি, খাইয়া পেট বইরা যদি রওনা দেন, আর আপনারা কয় 500 টাকা বিল, আপনি কোন যে ভাই 60 দেখা হয়েছেন, কিসের বিল, কোনি মারবো। তা আমি ভাবতেছি কি বিপদ। পরে আবার আমি হাতে না নিয়ে বারবার বলছি কত কত, আরে মিয়াকে দাম ভাঙো। আল্লাহর বান্দা তখন বুঝছে আমি এই বিষয়টা বুঝি নাই, তখন সে বলছে হাদিয়াতুল লাকা। ও আল্লাহর বান্দা হাজি, আমি বেচতে বসি নাই, হাদিয়া দেওয়ার জন্য বসছি। গাছতলে বসে যায় খেজুর, হাদিয়া দেয় খেজুর। যারা উমরা করবেন, রমাদান মাসে যাবেন, ইফতারের সময় দেখবেন কত রকমের খেজুর আপনার সামনে আসে ইফতারির জন্য, হাতে ধরে ধরে নিয়ে ইফতার করায়। মদিনায় গেলে বিশেষ করে চোখের পানি চলে আসে হাদিয়া দেখে। মদিনার লোকেরা এখনো কত মেহমান প্রেমিক। রাসূলুল্লাহর জামানায় আমার রাসূলকে মক্কার লোকেরা জায়গা দিল না, মদিনার লোকেরা কাঁধে তুলে নাচলো। আল্লাহর হাবিব আগমন করছেন, এটা মদিনার লোকের আগ থেকে দূতের মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে, সংবাদ মাধ্যমে শুনছে মক্কার নবী মদিনা আসতেছে। তাই তারা তাদের খেজুর গাছের মগডালে উঠে উঠে দেখতো আসছে কিনা। পাহাড়ের চূড়ায় উঠে অপেক্ষা করত, যে মাত্র রাসূল হাজির হলেন, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বাচ্চা, বুড়া মানুষ, যুবকেরা, মহিলারা পর্যন্ত আনন্দে গান গাইতে শুরু করলো। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ পড়ে। তালা আল বদরু আলাইনা, তারা গান গাইতে শুরু করলো, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ। ওই মদিনার মেহমানদারি এখনো আছে, এখনো আছে। মুহাজিরদের জন্য আনসার সাহাবারা মদিনায় নিজের ঘর অর্ধেক ভাগ করে দিয়েছে। ও দোস্ত, মদিনায় গেলে দেখা যায় যদি আপনি খেজুর বস্তা নিয়ে ঘর থেকে যান আর চান আমি বস্তায় ভরু, আপনি বস্তা পূর্ণ করে ঘরে ফিরতে পারবেন, অভাব হবে না। একটা খেজুর দাম আর কত? প্রিয় নবীজি বলছেন, তোমার ঈমান থাকার কারণে একটা খেজুর যদি গরিবের হাতে দাও, আল্লাহর পথে দাও, ওটা গরিবের হাতে আল্লাহর পথের প্রতীকের হাতে পড়ার আগে স্বয়ং আল্লাহ ডান হাত বিছায়া নেয়, আমার আল্লাহ নেয়। কিন্তু যদি একজন হিন্দু, একজন বৌদ্ধ, পৃথিবীর সবচেয়ে ধনী উইলিয়াম বিল গেটস, ইলন মাস্ক,
যদি সিদ্ধান্ত নেয় যে আমার 1000 কোটি টাকা আমি বিতরণ করব গরিবের মাঝে, আমার আল্লাহ তার সম্পদ 1 পয়সাও হাতে ধরবেন না। কারণ যার ঈমান নাই তার সাথে আল্লাহর কোনো লেনদেন নাই। এরপরে আবার রাসূল বলছেন, তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ডাকেন, সুম্মা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহা হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা, আমার এই মুমিন বান্দা তার মাল থেকে আমার দেয়া মাল ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে সে খরচ করছে। একটা খেজুর গরিব রে দিছে, এটা তো আমি আমার ডান হাতে নিছি, এখন এটা তো আমি তাকে আখেরাতে আবার দিতে চাই, কিন্তু আমি আল্লাহ ছোট্ট খেজুরের প্রতিদান সামান্য কেমনে দেই, তাই তুই এটা 10 গুণ লেখ। সুবহানাল্লাহ পড়েন। ওই গুণ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ লেখালাম। ফেরেশতা আবার 10 গুণ লেখে। লেখার পরে আল্লাহ ফেরেশতাকে বলে, তুই যাইস না, তুই এটাকে বড় কর, এটাকে লালন কর, পালন কর। যেমন আমার বান্দাদের গরু বাচ্চা দিলে, ছাগল বাচ্চা দিলে, ওট বাচ্চা দিলে, আমাদের বান্দারা এটাকে বড় করে, ভাতের মার খাওয়ায়, মায়ের দুধ খাওয়ায়, পরে ঘাস খাওয়ায়, পরে ভুসি খাওয়ায়, এই ছোট্টটাকে বড় করে। আমি তোরে দায়িত্ব দিলাম, আমার বান্দার খেজুরের 10 গুণ সওয়াবকে বড় কর। ওই ফেরেশতা বড় করতে থাকে। হাসরের ময়দানে বান্দার আমল নামায় আল্লাহ যখন দেবেন নেকের পাল্লায় তুলে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওইটা বড় পাহাড় পরিমাণ হবে। কিন্তু অমুসলিম কাফের যদি কোটি টাকাও দেয়, আল্লাহ ফিরেও তাকায় না। তাহলে আল্লাহর সাথে লেনদেন হবে কার? যারা মুমিন। এখন আমরা যারা মুমিন, এই চিন্তা আমাদের লালন করা উচিত। আল্লাহ আমাদের জানমাল কিনে নিছে, তো আল্লাহ জানমাল কিনে নিলে জান এবং মালের মালিক কিন্তু আপনি আর আমি নাই। প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের কাছে আল্লাহ এগুলো রেখে দিলেন কেন? তার উত্তর হলো, এগুলো আপনার কাছে আমানত হিসাবে রাখছে। কি হিসাবে রাখছে? আচ্ছা, আপনাদের এলাকায় খের ধান কাটার পরে যে খড়কুটা হয়নি, এই খের বাড়ির সামনে এরকম উঁচু করে রাখে না, এগুলার কি বলে? খেরের পাড়া, পুঞ্জি। আচ্ছা, আমাদের কুমিল্লা খেরের পাড়া বলে, আপনারা তো পাড়া বুঝেন নাকি? আচ্ছা, এই খেরের পাড়া আবার বিক্রি করে না? বিক্রি করে। আমার বন্ধু, আমার বাবাও তো কৃষক ছিলেন, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। বলেন আমি কৃষকের ছি, আমিও কৃষিকাজ করছি, হাল চাষ করছি, মাদ্রাসার ফাঁকে ফাঁকে বাবাকে সহযোগিতা করছি। সকালবেলায় বাবা হাল চাষ করতে গেছে, তখন মারে বলছি যে মাদ্রাসায় যাওয়ার আগ দিয়া বাবার একটু খাওয়ার জন্য 10 মিনিট 15 মিনিট আমি করি, বাবা এই টাইমে খাইয়া যাক। দেখতাম যে আমার বাবা ওই খড়গুলো বাড়ির পাশে উঁচু করতো, স্তূপ করতো, আবার 2 মাস 6 মাস পরে এগুলা 2000-5000 টাকা বিক্রি করে দিত। এমনও খড় কিনা লোক আসিল যাদের গরু আছে কিন্তু জমিন নাই। আছে না কিছু? গরু আছে কিন্তু করতে জমিন, এরা আবার ধনী লোকদের যাইয়া খড় কিনে। তা আমার বাবারে বলতো, আপনার খেরগুলো কত? আব্বা বলে 5000। ওকে, ঠিক আছে, দিলাম, তবে খেরগুলো আমি এখন একসাথে নিব না, এগুলো আপনার বাড়িতে থাকুক, আমি 15 দিন পর পর আইসা এরকম করে করে 1 বোঝা নিমু, মাস 2-1-3 লাগবে। আমার বাবা কইতো, অসুবিধা নাই, জায়গাটা তো এমনি পড়ে আছে, ওই জায়গায় তোমার খের থাকলে কোনো অসুবিধা নাই। আমার বাবা বিক্রি করে দিল। দেওয়ার পরে এবার বলুন তো, ওই বেডার খেরের পাড়া থেকে আমার গরুকে খাওয়ানো কি জায়েজ হবে? ওই বেটা আসবে, তার ছেলে আসবে, তার বউ আসবে, লোক পাঠাবে, এসে বলবে যে এবার এখান থেকে খের নেই, বাধা দিতে পারবে না, কারণ বিক্রি তো করে দিছে। এখন আল্লাহ আপনার জান, আমার মাল, আপনার মাল কিনে নিছে, কিনে এবার রাইখা দিছে আপনার কাছে, আমার কাছে রাইখা বলতেছে, তোমার জান তোমার কাছে রাখলাম,
তবে তোমারে দায়িত্ব দিলাম দিনে 5 বার নামাজ পড়তেই হবে। তোমার নামাজ পড়তে আমি জান দিলাম, তোমাকে আমানত হিসাবে 24 ঘন্টা সময় দিলাম। তার মাঝে আমি এখান থেকে 1.5 থেকে 1.25 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য তোমার দায়িত্ব দিলাম। আমার দেয়া জান জান্নাতের বিনিময়ে আমি নিয়া তোমার কাছে আমানত, এটা তুমি এবার আমার কথা মতো খরচ। এরপরে আল্লাহ বলল, ঠিক আছে, রমাদানের রোজা আসবে, তখন তুমি 24 ঘন্টার মাঝে 15 ঘন্টা 16 ঘন্টা না খাইয়া থাকবা। তোমার জান সে সময় একটু কষ্ট পাবে, কষ্ট করুক, করলে তো জান্নাত মিলবে। তোমার যে দেহটা আমি দিলাম, তোমার জান, ওই দেহটাকে তুমি হাঁটু থেকে নাভি পর্যন্ত গুইয়া রাখবা, জেনা ব্যভিচার করবা না। তুমি যদি মহিলা হও, তোমার জান এটা আমার, তোমার কাছে আমানত, তুমি পুরাটা বোরকা পইরা ঢাইকা রাখতে হবে, ঠিক না? এই বাবা আল্লাহ কিছু বিধান দিলেন, দিয়ে বলছে, দেখি এই লোকটা আমি আল্লাহর কথা মতো তার জান খরচ করে কিনা। যেই মাল আপনার কাছে আছে, এই মালের মালিক আপনি না, আমি না। আল্লাহ বলছে, যখনই 1 বছর যাবে, তোমার যত টাকা আছে 2 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি, সেখান থেকে 2.5% হিসাব করে গরিবদেরকে যাকাত হিসাবে দিতেই। কিন্তু এখন আমরা কি করলাম? আমরা জান এবং মালের মালিক আল্লাহ এটা বললাম, বলার পরে এখন মন মতো চলি। মন চাইলে নামাজে যাই, মন না চাইলে যাকাত, মন চাইলে দেই, মন না চাইলে দেই না। ও দোস্ত, তুমি আসলে ইমানই বোঝো না। তুমি মনে করছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যেহেতু পইরা লাইছি আমি মুমিন হইয়া গেছি। তুমি তো ইমানের মর্মই বুঝো নাই। কারণ যে ইমানের মর্ম বুঝে, সে কখনো মন মতো আর চলবে না, চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে মুমিন হওয়া লাগে, কিন্তু এই কালেমা পাটকারী সব মানুষ মুমিন না। কালেমা পড়বেন, সুদও খাবেন। কি জিকির আজকার কইরা সুদ খায় এমন নামাজি আসেনি? আছে, মানে ফজরের টাইমে নামাজ পড়া টুপিটা এখনো মাথায় আছে, কোদাল লইয়া জমিনে যায়, জিকির করতে করতে আরেকজনের আইল কাটা। আল্লাহু আকবার কইতাছে, কইয়া কইয়া কোপ দিতাছে, কোপ দিয়া সোজা আইল বাঁকা করে। আসরের নামাজ পড়তে বাজারে যায়, যাওয়ার সময় লাউডা নে, লাউডা একটু বড় হয়েছে, পোলা বানার খায় না, বউ কইছে বাজারে বেচা দাও, তাই বিরুজুলি বাজার কি নাম, কপালেশ্বর বাজার। আসরের টাইমে গেছে, লাউডা টান দিয়া শিখছে। তারপরে এবার আসরের নামাজ বাজারে যাইয়া পড়ছে। পড়ার পরে লাউটা বেচার জন্য রাস্তার পাশে গিয়ে খাড়াইছে। একটু তাকায়া দেখে লাউ পেট বরাবর ছিদ্র, পোকা খাওয়ার ছিদ্র। মনে মনে ভাবে, এই ছিদ্র যদি ক্রেতা দেখে বেচা তো হইব না। তাই লাউডা মাড়িতে রাখার সময় ছিদ্র উপরের দিকে দেয় না নিচের দিকে? নামাজ পড়া মাত্র বাইর হইছে, ছিদ্রটা নিচের দিকে দিয়া মনে মনে কয়, আল্লাহ তাড়াতাড়ি যেন বেচলেই বাঁচল। আর যে কিনতে আসছে এর সাথে কিন্তু এখনো তো মাথায় টুপি, মুরব্বি মানুষ, সিনে এলাকার লোক। কত চাচা কয়, দিও দিও 20 টাকা, দেও দেও, নেও গা, তাড়াতাড়ি নেও, আমারও কাম আছে। আর মনে মনে কয়, এতে যেন বালা করে না দেখে, বালা করে না দেখে, বালা করে। তারপরে তার কাছে এটা বিক্রি করে দিয়া দৌড় মারছে বাড়ির দিকে। মাগরিবের নামাজও আবার ঠিকঠাক মতো পড়বো। এই যে বেডারে ঠকাইছে, 2 নাম্বার জিনিস দিয়া দিছে, এটা ধোকাবাজি হলো কি না? হয়েছে হয়েছে হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من خدع فليس منا। আমার রাসূল বলেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না।
وقال النبي صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل بمقت الله أو لم تزل الملائكة تلعنه সহিহ মুসলিমের রিওয়ায়াত প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তি দোষওয়ালা কোনো জিনিস বিক্রি করে, বিক্রি করার সময় ক্রেতাকে এটা না দেখাইয়া দেয়, এটা লুকাইয়া রাখে, বিক্রি করার সাথে সাথে তার উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়ে যায়। আওলাম তাজালিল মালাইকাতু তালআনুহু, অথবা আল্লাহর ফেরেশতারা তাকে গজবের বদদুয়া দেয়, লানত করে। আরে ভাই গজব কত প্রকার বলতে পারবেন না, কোন দিক দিয়ে আইয়ে হতে পারে আপনার উপর গজব পড়বে না, গজবটা আপনার মাইয়ার উপরে পড়ছে, মাইয়ার পেটে বাচ্চা নষ্ট। গজবটা ছেলের উপর আসছে, ছেলে গাঁজাখোর হইয়া গেছে। গজবটা বউর উপর আসছে, বউ প্যারালাইজড। গজবটা আপনার উপর আসছে, কিডনি অচল। আপনি জানবেন না কোন জায়গা দিয়ে আসে। আপনি যখন মানুষ ঠকাবেন তখন আল্লাহ নিজে আপনারে ঠকায়া দিবে। কালেমা পড়লে মোমেন, এই চিন্তা আমাদেরকে ধ্বংস করে দিছে। তাই আমরা নামাজও পড়ি, কালেমাও পড়ি, জিকিরও করি, সুদও খাই, ঘুষও খাই, মানুষ ঠকায়, জমি দখল করি। আল্লাহর আইন, যে আল্লাহর জান এবং মাল, ওই আল্লাহর আইনের কথা শুনলে রাজনীতি বলে, রাজাকার বলে গালি দেই। জান আল্লাহর, মাল আল্লাহ, তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে তোমার মুখ কেমনে কাজে লাগাও? আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন কিছু লোক আছে কিনা? অমুক দল তমুক দল, দলের দিকে ইন্ডিকেট করে। ও দোস্ত, আল্লাহর আইনের কথা বললে যদি অমুক দল হয়, আমি বলি ওই দলের সদস্য হওয়া তোমারও উচিত। আল্লাহর আইনের কথা বলা যদি রাজনীতি হয়, তাহলে রাজনীতি করা আমাদের জন্য ফরজ। কালেমা পড়লে যদি মানুষ মোমেন হতো, তাহলে গিরিশচন্দ্র সেনের দোষটা কি? এই কোরআন মাজিদের যখন সে বঙ্গানুবাদ করে, তখন কি কালেমা পড়ে নাই? কোরআনের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই। গিরিশচন্দ্র সেন এটার অনুবাদ বাদ দিছিল না? করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আল্লাহর কোরআনে আছে, গিরিশচন্দ্র সেন এই কালেমাটাও বাদ দেয় না, অনুবাদ করছে। ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াত বাদ দেয় না, এটা অনুবাদ করছে। তো গিরিশচন্দ্র সেন মরার পরে কেউ তো তার জানাজার নামাজ পড়লো না, কেউ তাকে মোমেন ভাবলো না। এর কারণ তো শুধু একটা, এই কালেমা সে মুখে পড়েছে, অন্তর দিয়ে পড়ে নাই। অন্তর দিয়ে পড়লে এই কালেমার দাবি সে মানতো, ঠিক না? আপনি যে কালেমা পড়ছেন, এই দাবি আপনার জীবনে মানলেন কই? আপনি তো কালেমার পক্ষে কথা বললো খেপে যান। কালেমার দাবি হলো আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। ইসলামের বিরুদ্ধে থেকেও আপনি মোমেন। কে বলল? কালেমা পড়লে যদি মোমেন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে আমরা বলি মুনাফিকদের সর্দার, ওই আব্দুল্লাহ ইবনে উবাই কি রাসূলের হাতে কালেমা পড়ে নাই? আব্দুল্লাহ ইবনে উবাই কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে তার অবস্থানটা হবে কি উপরে না নিচে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান ফিরাউন এবং নমরুদেরও নিচে। অথচ লোকটা কালেমা পড়েছিল স্বয়ং বিশ্ব নবীর হাতে হাত রেখে। প্রবলেমটা হলো অন্তরে ঈমান নাই। ও দোস্ত, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না রে, নিয়ম মতো পড়া লাগে। এখন বাংলাদেশের লোকেরা এই নিয়ম শিখছে কয়জনে? নামাজের নিয়ম শিখছে, রোজার নিয়ম শিখছে, হজের নিয়ম শিখছে, অজুর নিয়ম শিখছে, কিন্তু কালেমা পড়ার যে নিয়ম আছে এইটাই জানে না। বরং মনে করছে মক্তবে তো পড়ে লাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা হইয়া গেছে।
আচ্ছা, মসজিদে যাওয়ার পরে আপনি যদি ডাইরেক্ট রুকুতে চলে যান, তাকবীরে তাহরিমও করলেন না, কেরাতও পড়লেন না, যাই এই রুকু, নামাজ হইছে? আপনার মন মতো পড়লে নামাজ হইব? রমজান মাসে রোজা রাখছেন, 12:30 বাজে ঘড়ির দিকে তাকাইয়া ভাবছেন অর্ধেক তো রাখছি, সওয়াব 50% হইছে, ইফতার করে লাই হইব? আপনার মন মতো চলবে? এখন যদি আপনি হজে যান, আরাফার মাঠ খালি আছে, কোনো বিরাবিরি নাই, শুধু পাথর মারতে যাইয়া পায়ের তলা পইরা মানুষ মরছে, এমন ঘটনাও ঘটছে। কিন্তু এখন কি মিনা ভিড় না খালি? আপনি ভাবলেন যে বউ লইয়া এই মাসে হজটা সাইরা লাই, খালি খালি আছে, হজ হইবনি? মন মতো করলে হয় নাকি? হজের তারিখ আছে না, দিন আছে না, সময় আছে না, মন মতো কিচ্ছু হয় না। তো কালেমা মন মতো হয় কইলো কেডা? ও দোস্ত, মন মতো তো হয় না, তারপরে আরো ঝামেলা আছে। ঝামেলা হলো ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। কালেমা পড়ার পরে আমাদের বাংলাদেশের লোক মনে করে ঈমান তো আনছি, আর কোনোদিন ভাঙবে না। অথচ আল্লাহ কোরআনেই বলে ঈমান আনার পরে একদল লোক কাফের হয়ে যায়। এমন লোকের অভাব নেই। সাহাবী ছিল, রাসূলের হাতে ঈমান আনছে, অথচ কাফের হয়ে গেছে, এমন লোক। ইবনু খাতাব সাহাবী, শুধু সাহাবী না, হিজরতকারী মুহাজির। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, হিজরত করে মদিনায় গিয়েছে, কিন্তু কয়েকদিন পরে বেঈমান হয়ে মক্কায় পালায়া গেছে। তারপরে সুম্মাজ দাদু কুফরা, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। মক্কার বাজারে বাজারে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে আবৃত্তি করেছে। মক্কা বিজয় হলো, প্রিয় নবী বললেন সবাইকে ক্ষমা করলাম, কিন্তু ইবনু খাতালের ক্ষমা নাই। তাকে যেখানে পাও সেখানে হত্যা করতেই হবে। ও দোস্ত, ঈমান ছিল বালআম ইবনে বাউর, বনি ইসরাইলের এমন এক ব্যক্তি যার তার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া, মুজাবুদ দাওয়া ছিল, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। ওই বালআম ইবনে বাউরের ব্যাপারে হাদিসে পাওয়া যায় শেষ দিকে বেঈমান হয়ে মারা গেছে। আর আমাদের দেশে যে আপনারা বক্তব্যে যে কালেমাটা পড়ছেন, এই কালেমা ঠিক মতো পড়ছেন কিনা, নিয়ম শিখছেন কিনা, এটা তো জানলেনই না। আবার কালেমা পড়ার পরে কুফরি হলো কিনা, ঈমান গেল কিনা, কোন কারণে ঈমান যায়, সেটাও তো অনেকে শিখলেন। আচ্ছা, আল্লাহর কাছে যাওয়ার পরে যদি দেখেন যে ঈমানটাই নাই, তখন অবস্থাটা কি? কি বিপদ! ও দোস্ত, নামাজ কেমনে পড়বেন? নামাজ ফরজ করছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি। জিবরিল আমিন প্রিয় নবীর কাছে আসলেন, এসে 2 দিন 10 ওয়াক্ত নামাজ কেমনে পড়া লাগে রাসূলের ইমামতি করে রাসূলরে শিখাইছে। সহিহ বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم أمني جبريل عند البيت مرتين। রাসূলুল্লাহ বলে, জিবরিল আমিন 2 বার 2 দিন 10 ওয়াক্ত নামাজে আমার ইমামতি করছে। আমারে প্রথম ওয়াক্তে প্রথম দিন 5 ওয়াক্ত পড়লো, শেষ ওয়াক্তে দ্বিতীয় দিন 5 ওয়াক্ত পড়লো। 10 ওয়াক্ত পড়ার পরে বলে, ও নবী, এটাই নামাজের ওয়াক্ত, আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি নামাজ শিখেন। রাসূল জিবরিল আমিন থেকে শিখলেন। শিখার পরে এবার তিনি উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো। যেভাবে মন মতো পড়লে নামাজ হয় না, মন মতো পড়লে রোজা হয় না, ঈমানটাও মন মতো আনলে হবে না। ঈমান আনার নিয়মটা শিখতে রাজি আছেন কিনা? রাজি আছেন? আজকে তো বেঁচে আছেন। যদি নিয়ম আগেই জানেন, আলহামদুলিল্লাহ, আপনি তো ঠিক আছেন। যারা জানেন না তারা আজকে শিখে, আজকে ওই নিয়ম মাইনা আবার কালেমা। প্রিয় নবী বলছে, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমা বারবার পড়া ঈমানের নবায়ন করিও। পাসপোর্ট
নবায়ন হয় না? জানেননি পাসপোর্ট রেনু হয়নি, ড্রাইভিং লাইসেন্স রেনু হয়। হ্যাঁ, মেয়াদ চলে যায় মাঝে মাঝে, আমরাও খেয়াল করি না কোন সময় চলে গেছে। পুলিশে ধরে মিয়া আপনার গাড়িতে লাইসেন্স ড্রাইভিং। অন্তরে তাগুত রেখে কালেমা পড়ে মুমিন হওয়া যায় না। আল্লাহর বক্তব্য, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। কালেমা পড়লে মুমিন নয় রে দোস্ত। কালেমা পড়ার আগে অন্তরকে তাগুত থেকে পরিষ্কার করতে হয়। দুধের মতো দামি কোনো খাবার দুনিয়ায় নাই। দুধ হলো আইডিয়াল ফুড, ঠিক না? কিন্তু দুধ যে পাত্রে রাখবেন ওই পাত্র যদি ময়লা থাকে ওই দুধ কিন্তু আইডিয়াল থাকে না, দুধ নষ্ট। দোষটা ছিল পাত্রের, দুধের কোনো দোষ নাই। তাই আমরা আগে বালতি ধুইয়া পাত্র ধুইয়া তারপরে দুধ গ্রহণ করি। তোমার ঈমান বড় দামি জিনিস, কিন্তু যে কলবে তাগুত আছে ওই কলবে ঈমান ঢোকে না। এজন্য ঈমান আনতে হলে আগে বিদ্রোহ করা লাগে, বলা লাগে লা ইলাহা ইলাহা নাই, কেউ নাই, লা ইলাহা নাই, কাউকে মানি না, কাউকে মানি না, মানতে পারি না। নেই কোনো বিধানদাতা, নেই কোনো আইনদাতা, নেই জীবনের মালিক, নেই মৃত্যুর মালিক, কাউকে মানি না। লা ইলাহা, তাগুতকে মানি না, মানবো না। এরপর বলবেন ইল্লাল্লাহ, শুধু একজনকে মানি, তিনি কে? তাগুতকে? তাগুত হলো সেই শক্তি যেই শক্তি আল্লাহর আইন মানে না এবং সমাজে মানুষকে মানতেও দেয় না। আমি যদি ঢাকা থেকে আমার গাড়িটা নিয়ে বের হয়ে রাস্তার ডাইন পাশে চলতে থাকি, তাহলে কি ট্রাফিক পুলিশ আমাকে সুমো দেবে না মামলা দেবে? আমাকে দেখে দেবে মামলা। আমি বলবো ভাইজান ডাইন পাশে চলা হাদিসে আছে সুন্নাত। উনি কব হুজুর যে বেশি কথা কয়, মামলাটা কষাই আমার। 500 টাকার মামলার জায়গায় 1500 2000 ধরায় দেবে। আমার দোস্ত, আমি যদি এই মামলা ভাঙ্গাইতে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলি, কোর্টে বলি, এই মিয়া সুন্নাত পালন করছি, বাধা দিলেন কেন? আপনার ট্রাফিক আমার বিরুদ্ধে মামলা দিল কেন? ম্যাজিস্ট্রেট বলবে হুজুর এটা আইনের বইতে লেখা আছে, বাংলাদেশে ডাইন পাশে গাড়ি চালানো যাবে না, আপনি রং সাইডে ছিলেন। আচ্ছা, ডান পাশে রং হয় না রাইট? এই ভাইয়েরা কথা বলেন না। ডাইন পাশে ইসলাম দিয়ে বলেন রং না রাইট, কিন্তু সে কি বললো? দিস ইজ রং সাইড। আমি বললাম ম্যাজিস্ট্রেট সাহেব, অফিসার সাহেব, আপনি ইসলাম মানেন না নাকি রাইট রং বলছেন? কোনটা রাইট কোনটা রং আমি বুঝি না, আমি হুজুর মানুষ, দিস ইজ রাইট। উনি বলবো হুজুর আইন কি আমি বানাইছি, আপনি তো আমার দম পেতেছেন। তাহলে আমাদের দেশে উল্টা পাল্টা আইন বানানোর লোক আছে না নাই? যারা নিজেরা সুন্নাহ মানে না, নিজেরা ফরজ মানে না, আমরা মানতে চাইলে আমাদেরকে মানতে দেয় না। ওরাই হলো তাগুত। 53 বছর ধরে দেশটাকে ইসলাম দিয়ে চালায় না, তাদের সাথে সম্পর্ক রেখে কালেমা পড়ে মুমিন হওয়া যায় না। তাই মুমিন যদি হতে চান, কালেমা পড়ার আগে অন্তরকে তাগুত থেকে মুক্ত করিতেই হইবে। আপনার চিন্তা লালন করতে হবে, আমি যেহেতু কালেমা পড়তে যাচ্ছি, আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ সারা জীবনের কোথাও কারো আইন আর মানব না। দেন আপনি মুমিন। এবার আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছেন। জান এবং মাল আল্লাহকে দেন, আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ তাআলা এই শর্তের আলোকে আমাদেরকে ঈমান এনে আমল করে করে বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দান করুন। বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যাচ্ছি, দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। লিমানি মারদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সিংহশ্রী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, চৌকার সালা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মুহতারাম মাওলানা ইখলাস উদ্দিন সাহেব, সম্মানিত প্রধান মেহমান মুহতারাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, উদ্বোধক আপনাদের এলাকার কৃতি সন্তান ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম জনাব মাওলানা শিফাউল হক সাহেব, প্রধান অতিথি এই এলাকার কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব সালাউদ্দিন আইয়ুবী সাহেব, মুহতারাম মাওলানা আবুল হাশেম মোল্লা ভাই এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করলেন। যুক্তির নিরিখে দলিল আদিল্লার ভিত্তিতে আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তার কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন। মুহতারাম মাওলানা শাহাদাত হোসেন কাসিমি, মাওলানা হেলাল উদ্দিন বেলালী সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন ঈমানের সাথে, সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন, বলি আমিন। আল্লাহ তাআলার বড় দয়া, বড় করুণা যে আমরা দীর্ঘদিন পর বাংলাদেশে উন্মুক্তভাবে কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি। এই সংস্কৃতি এক সময় ছিল যে কোরআনের কথা বলতে, আয়োজন করতে কারো অনুমতির কোনো প্রয়োজন ছিল না, কারণ আমাদের দেশে মুসলমানের সংখ্যা 100-তে কতজন? এখন 92, আগে এটা 90 ছিল। গত জনশুমারিতে দেখা গেল 2% বৃদ্ধি পেয়েছে, এখন 92%। আচ্ছা, 92% মুসলমানের দেশে কোরআনের মাহফিল করতে কারো অনুমতির কি প্রয়োজন আছে? আছে, আছে। এটা কি ঠিক যে অনুমতির জন্য আমরা কারোর কাছে যাব? জমিনটা কার? আলেম ওলামারা কথা বলেন কার কালাম থেকে? এই যে আমি শুরু করলাম কোরআন মাজিদের একটি আয়াত পড়ে আপনাদের শোনালাম, আগের বক্তারাও ঠিক তাই করেছে। আচ্ছা, কোরআনের কথা বলতে আমরা যদি মানুষের অনুমতি নিই তাহলে বোঝা যায় আল্লাহর চেয়ে মানুষের পাওয়ার একটু। আস্তাগফিরুল্লাহ। যারা এই চিন্তা লালন করলো যে না, আমাদের অনুমতি নিতে হবে, টিওনুর কাছে যেতে হবে, ডিসির কাছে যেতে হবে, নেতাদের কাছে যেতে হবে, তারা বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তোমার অনুমতি নিতে হবে, তুমি কে? আর যারা অনুমতি নিতে যাবে তারা কি ভাড়াটিয়া? তুমি কি জমির মালিক? তো তোমার কাছে অনুমতি নিতে যাবে কেন? আচ্ছা, টিওনু ওসি
তারা কি রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের চাকর? বাংলাদেশের সংবিধান বলে রাষ্ট্রের মালিকানা জনগণের, যদিও আমরা তার সাথে দ্বিমত করি। আমরা বলি মালিকানা কার? যদি সংবিধানের প্রতিও শ্রদ্ধা থাকতো, জনগণ মালিক এ কথা তারা মানত, জনগণকে অনুমতির জন্য টিউনুর কাছে যেতে হবে, ওসির কাছে যেতে হবে। ওসি টিউনু তো রাষ্ট্রের চাকর, কিন্তু তারা আইন বানাল যে না এটা করতে হবে। আল্লাহর শুকরিয়া, 5 তারিখের পরে এই আইন বানসাল হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, এটা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। এখন আর কোরআনের মাহফিল সারা বাংলাদেশে করতে কারো অনুমতির প্রয়োজন নাই। গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম কারা জানি মাহফিলের জন্য টিউনু সাহেবের কাছে অনুমতির জন্য গেল। টিউনু সাহেব তাদেরকে বললেন, এই মিয়া, এখন কি ওরা ক্ষমতায় আছে নাকি? অনুমতির জন্য আসছো, যাও মাহফিল করো, কিসের অনুমতি? ও বেটা এটা আবার ফেসবুকে দিল যে আমাদের মনটা ভরে গেল। তাহলে যারা এই 15 বছর এই জাতীয় পচা আইন করেছে, আল্লাহ তাদের উপর এতটাই অসন্তুষ্ট হলেন যে আল্লাহ ওদেরকে দেশে থাকতে দিলেন না, পালাতে বাধ্য করলেন। এখন তারা নাই, তাদের ক্ষমতাও শেষ। আল্লাহর জমিনে আল্লাহর কথা উন্মুক্তভাবে বলা যায়, এ বলার পরিবেশটা করে দিয়েছেন কে? আল্লাহ। যেমন আজকের যে মাহফিল হচ্ছে, টিউনুর কাছে যাওয়া লাগছে নাকি? কিন্তু 5 তারিখের আগে হইলে নিশ্চয়ই যেতে হবে। আর গেল কি আমার গেল লাভ। দেখেন জালেম কারে বলে। আপনারা আমার কথাগুলো তো রেকর্ড হয়, হচ্ছে না? এখানে কত ক্যামেরা। আচ্ছা, আমি যখন এই কাপাসিয়াতে গত 10-12 বছর আসি নাই, তখন কি আমার মাহফিল বন্ধ ছিল? আমি তো এই টোকের পাশেই তো পাকন দিয়া এখানে করি নাই, এই খোলা জমিনে এই টোকের ব্রিজের সাথে করছি, 11 সিন্দুরেই করছি। তো ওখানে সরকার বিরোধী কথা বললে ওখানে কি সরকার নাই? এই কাপাসিয়া যে সরকার আছিল, এখানে দেশ ভিন্ন সরকার আছিল। তা আমার কথায় কি কারো ক্ষমতা চলে যায় যে যদি যাইতে হেডারটা গেল না কেন? আচ্ছা, আপনাদের কাপাসিয়ার পরের থানার নাম কি কালীগঞ্জ না? ওখানে মাহফিল করি নাই, ওখানে ওদের ক্ষমতা চলে গেছে। কোন ভূতে ধরছিল কাপাসিয়ার নেতাদেরকে আল্লাহই জানে। কোরআনের কথা বলতে দেয়নি। আমাদের কথাগুলো রেকর্ড হয়, এগুলো বাঁচতে থাকবে। আমরাও মনে যা চা তাই বলতে পারি না, বলার কোনো অনুমতিও নাই, কারণ প্রত্যেকটার কথার জবাব আল্লাহর কাছে আমাদেরকেও দিতে হবে, ঠিক না? আপনারা আমার সামনে মাইক দিয়েছেন, বড় একটা সেট দিয়েছেন, বড় হুজুর বলে দাওয়াত দিয়েছেন, তাই বলে আমি কি হিসাবের বাইরে? আল্লাহর কাছে আমাকে আল্লাহর মুখোমুখি হয়ে হিসাব দেয়া লাগবে না? আমরা বুঝি বেহিসাবি কথা বলবো, কিন্তু আপনারা আমাদের কণ্ঠনালী চেপে ধরেছেন। অনুমতি নিতে হবে, অমক আসতে পারবে না, তমক আসতে পারবে না, এসব ভালো না। বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। এই ফ্যানটা একটু আমার দিকে দেন তো, বরাবর করে একজন, এই দাও তো, আমি যেন বাতাস পাই, বরাবর দিও। দাও আমার দিকে একটু ফিরে দাও, হয়েছে? এভাবে দাও, আরেকটু, হয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে না দেয়া কি জুলুম নয়? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুস জালিমুন, যারা জালেম হয় তারা কখনো সফল হবে না। আল্লাহর কথা যে কতটা সত্য, এটা আমরা গত 5 তারিখে টের পাইলাম। যারা এই জুলুম করেছে, জুলুম তন্ত্র 15টা বছর পেয়েছে, ওরা নাই। সামনে নতুন সরকার ক্ষমতায় আসবে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা যদি বলতো যে এই হুজুররা
আপনারা কিন্তু ওয়াজ করতে গেলে টিউনোর অনুমতি লাগবে, ডিসির অনুমতি লাগবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও জালেম বলতাম তোরাও জালেম। সামনে যে সরকার ক্ষমতা আসবে 1-2 বছর 3 বছরের ব্যবধানে, ওই সরকার যদি এসে আবার নতুন করে আইন চালু করে দেয় যে না আমাদের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না, আমরা ওদেরকেও জালেম বলবো, ঠিক কিনা? তাহলে আমার যে 4-5 মিনিটের বক্তব্য, জালেম শব্দটা বারবার বলছি, এটা কি ব্যক্তিকে বলছি নাকি ব্যক্তির কর্মকে? এই কাজ যে করবে সেই জালেম। এবার আপনারা জবাব দেবেন, যারা এই কাজ করেছে ওই জালেমদের পক্ষে থাকার কোনো সুযোগ আছে? আপনারা বলবেন যে এই কাজটা আমরা ঘৃণা করি। সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আচ্ছা, আপনার বাবা যদি কোনো অন্যায় করে তাই বলে কি আপনি সাপোর্ট করবেন? এটা কি বিবেকবান সন্তানের কাজ? আচ্ছা, আপনার সন্তান যদি কোনো অন্যায় করে আপনি বলবেন যে আমার পুত করুক, এটা কি বিবেকবান বাবার কাজ? আপনি একটা দল করতেই পারেন, তাই বলে দলের সকলকে সাপোর্ট করতে হবে? তাহলে আপনি অন্ধ, আপনি বিবেক। 5ই আগস্টের পরে আমি মাহফিল করতে আসতে পারি, এখন অনুমতি লাগে না, কোরআনের ময়দান উন্মুক্ত। আপনাদের এটা বোধ হওয়া উচিত, বুঝ আসা উচিত, এর আগে যে কাজটা হয়েছে এটা অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। আপনারও বলা উচিত ওটা আমরা সাপোর্ট করি, ওটা ঠিক হয় না। আর মনে রাখবেন, আল্লাহ যখন কারোর উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ধরা কি নরম হয় না শক্ত হয়? এইটা মনে রাখবেন সবসময়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের ধরা বড় শক্ত। নবী মুহাম্মাদের জন্মস্থান ছিল মক্কায়, কিন্তু আবু জেহেলরা বলে তোমাকে মক্কায় থাকতে দেব না। আল্লাহর নবীকে হত্যা করার জন্য যুবকদেরকে নিয়োগ করলো, উনার ঘরের চারপাশে যুবকেরা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ালো। সকাল বেলায় প্রিয় নবীজি যখন বের হবেন, একসাথে তাকে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। ওরা দারুন নাদওয়ার মিটিং করে সিদ্ধান্ত নিছে আগামী দিন ভোরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করা হবে। আমার রাসূলকে তার নিজের ঘরে হত্যা করবে, বের হলে মেরে ফেলবে। জন্মগত অধিকার হিসাবে, নাগরিক অধিকার হিসাবে মক্কায় থাকার একটা মানবিক অধিকার নবী মুহাম্মদের আছে না নাই? তারা উনার ঘরেও তাকে থাকতে দেবে না, তার এই ন্যূনতম অধিকারটুকু তাকে দেবে না। যেমন আমি এই দেশের নাগরিক, আমি কেন কাপাসিয়া মাহফিল করতে পারবো না? এই কাপাসিয়া আসতে আমার পাসপোর্ট লাগে, কোনো ভিসা দরকার। আপনি যেমন ঢাকা যেতে পারেন আপনার প্রয়োজনে, আমি আমার প্রয়োজনে এখানে আসতে পারবো। যে বাধা দেয় তার আচরণটা আবু জেহেলের সাথে মিলে যাবে। আর আবু জেহেলকে সাপোর্ট করেছিল আবুল আহাব, আবু জেহেলের এক জঘন্য কাজে সাপোর্ট করেছে উতবা সাহেব ওয়ালিদ বিন মুগীরা। আপনারা যারা তাদের ওই অপকর্মকে সাপোর্ট করবেন, আপনিও আবু লাহাব এবং উতবাদের সঙ্গী হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করলো, প্রিয় নবীজিকে আল্লাহ বাঁচাইয়া দিলেন, তিনি হিজরত করে চলে গেলেন। এবার বলুন তো, যে আবু জেহেল নবী মুহাম্মদকে এলাকা থেকে সারা করলো, থাকতে দিল না, ওই আবু জেহেল বুঝি বাঁচতে পারছে? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ১.৫ বছরের ব্যবধানে বদরের যুদ্ধে আবু জেহেল হাজির হলো দুটা বাচ্চার হাতে কুপঘাত হয়ে, দুনিয়া থেকে বিদায়, জাহান্নামের অধিবাসী হয়ে গেল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, প্রমাণ হয়ে গেল আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ তাআলা ওই আবু জেহেল যে রাসূলকে জ্বালাইছে, এলাকা সারা করছে, জুলুম, আল্লাহ সয় না।
ছোট দুইটা বাচ্চার হাতে আল্লাহ শেষ করে দিয়েছে। মাআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চা দুইটার হাতে। এই 15 বছর ধরে যে আপনারা ইসলাম ওলারা চালাইছেন, আমরা আলেম ওলামা 5ই মে শাপলা চত্বরে যারা গেছিল তারা কি সরকারের পদত্যাগ চাইছিল? ওই 9 দফা আপনাদের মনে নাই? না থাকলে পড়বেন, এখন অনলাইনে আছে। ওই 9 দফার ভিতরে ছিল না যে সরকার চলে যাক, সেখানে ছিল রাষ্ট্রের যে সংবিধান, সেখানে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। আমাদের সংবিধানে ছিল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধানের মূলনীতি। এটা তারা বাদ দিছে। এই জন্য আলেম ওলামারা বলছে না, মুসলমানের দেশে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস ইমানের মূল অংশ, এটা বাদ দেয়া হতে পারে না, এটা পুনঃস্থাপন করেন। আচ্ছা, এই দাবিটা কি খারাপ দাবি? 9 দফা আপনি পড়বেন। এখন হুজুররা 9 দফার দাবি নিয়ে গেল শাপলা চত্বরে 5ই মে। উনাদের দাবি আপনারা মানলেন না, উনারা রাতের বেলা থেকে গেল। কেন রে ভাই? বলতেও তো পারতেন, আসেন গণভবনে একটু মিটিং এ বসি, 4-5 জন হুজুর, বড় বড় হুজুর আসেন, বাকিরা থাকুক না শাপলা চত্বরে। 4-5 জন হুজুরকে নিয়ে বসে যদি আপনি বলতেন, ঠিক আছে হুজুর, আপনাদের দাবিগুলো আমি নিলাম, তবে আমি একাই তো দেশ চালাই না, আমার তো মন্ত্রী পরিষদ, আমার তো 300 এমপি আছে, ঠিক আছে আমি তাদেরকে নিয়ে আপনাদের এগুলো পর্যালোচনা করব, করার পরে যতটুকু সম্ভব মানার জন্য ওয়াদা দিলাম। আপনারা আলেম ওলামা মানুষ, দয়া করে আপনারা বাড়িতে যান গা। আলেমরা ঠান্ডা হয়ে যেত যে ঠিক আছে ওয়াদা তো দিছে, দেখি কতটুকু হয়। কিন্তু না না, আপনার অহংকারে তো বেশি। আপনি রাতের বেলায় গুলি চালাইয়া ওই হুজুরদেরকে রক্তাক্ত করে দিলেন। ও দোস্ত, বলতেছেন আবার মজা করে, রং টং মাইক্যা নাকি গায়ে ছিল? সেদিন তো সেখানে আমিও ছিলাম মাগরিব পর্যন্ত, তারপর আমি চলে গেছি, সারাদিন ছিলাম। আমার 2 চোখ দেখেছে সেদিন দিনের বেলায় কয়েকজনের লাশ পুলিশের গুলিতে শহীদ হয়ে গেছে। যখন সাউন্ড গ্রেনেড ফুটলো, তখন বাইতুল মুকাররম মসজিদের নিচতলায় ছিলাম, দোতলায় উঠে গেলাম, ভয়ে পরে 3 তলায় উঠে গেলাম। পাগলের মতো হওয়ার অবস্থায় এত জোরে জোরে আওয়াজ হচ্ছে। এবং একজন নেতা তো পরে ক্যামেরার সামনে এসে ভিডিওতে বললেন যে 1 রাইতে সব সাফ করে লাইছি। এই যে আপনি অহংকার দেখাচ্ছেন, আলেম ওলামা আমাদের ইজ্জত নিয়ে খেলছেন, অথচ নবী মুহাম্মদ তো বলেছে আলেমগণ নবীগণের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা কোরআন পড়ায়, কোরআন শিখে, ওখানে হাজার হাজার তালিবুল ইলম ছাত্র গেছে। কোরআনওয়ালারা যখন রাস্তায় হাঁটে, ইলমের মজলিসে যায়, তাদের পায়ের তলায় ফেরেশতা পাখা বিছায়, এমন হাদিস আছে না নাই? তো যাদের পায়ের তলায় ফেরেশতা পাখা বিছায়, আপনি তাদের বুকে গুলি চালান কেমনে? আর আকাশওয়ালা বুঝি রাগ করে না? অনেক চোখের পানি জমা হয়ে গেছে, অনেক দরখাস্ত জমা হয়েছে, যার কারণে ফোলাফানের হাতে বেজ্জতি হওয়া লাগছে। কি এবারের ঘটনা ফোলাফান ঘটে নাই? সব ছাত্র মাত্র ফোলাফান 6, 7, 8, 9 ইন্টারমিডিয়েট অনার্স, যেগুলো আমাদের হাঁটুর বয়স। আল্লাহর বড় দয়া, এবার আমরা উন্মুক্ত একটি পরিবেশ পেলাম। এখন মাহফিলে যখন যাই, পুলিশে ধরার কোনো টেনশন মনের মাঝে আর নাই। যে আল্লাহ চমৎকার পরিবেশ দিলেন, কোরআনের কথা আমরা বুক ফুলাই এখন বলতে পারি। আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা ভালোবাসা দিয়া আমাদের সে মনিব আল্লাহকে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরাতুত তাওবায়ের 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত
একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন, মেসেজটা এবার অনুবাদ করি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিনেছেন কে? কাদের থেকে? তাহলে ক্রেতা এবং বিক্রেতা দুই গ্রুপ। আমরা হলাম বিক্রেতা, আর কিনেছেন কে? এই কথাটা আমার না আল্লাহ। যারা মুমিন তাদের জান এবং মাল তারা বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ কিনে নিয়ে গেছেন। ইশতারা ফি'ল মাদি, অতীতকালের শব্দ। আল্লাহ কিনে নেবেন না কিনে নিয়েছেন? আচ্ছা, আমরা যারা মুমিন আমাদের জান মাল আল্লাহ কিনে নিয়ে গেছেন। এই যে অতীতকালের শব্দ আল্লাহ বলে দিলেন, তো আমাদের জান মাল আমরা বেচমু কি বেচমু না আল্লাহকে একটু জিগাইছি নি? আমরা রে না জিগাইয়া কিনা লাইছি। কি আজীব লেনদেন চলছে। আল্লাহ বলে যারা মুমিন তাদের জান এবং মাল আমি কিনা লাইছি। ইন্না ইন্না অর্থ কি? এবং এটা তাকে দিয়া কয় নিশ্চয় আমি কিনছি। এর মানে হলো আপনি যদি মুমিন হন আপনার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে আপনি বাধ্য। আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি না করে মুমিনের তালিকায় নাম লেখানো যায় না, সিস্টেমই নাই। এজন্য আল্লাহকে আমি কিনছি, তোমার জিগাই কিনবো? তুমি বেচবা কি বেচবা না আমি জিজ্ঞাসা করি না, আমি কিনছি। আল্লাহ ক্রেতা, আমরা বিক্রেতা। মুমিনেরা আমাদের জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিলেন। ও দোস্ত, যারা মুমিন নয় তাদের জান এবং মাল আল্লাহ কিনে না। কিনা হলো এমন একটা জিনিস যেটা মানুষ প্রয়োজন ফিল করে, মানুষ সেটাই কিনে। যার যেটা প্রয়োজন নাই সেটা কিনার কোনো আগ্রহ থাকে না। যেমন আপনাদের যাদের টিনের ঘর, আপনারা কোনোদিন এসি কিনার আগ্রহ হয়েছে? যাদের টিনের ঘর এরারে যদি এসি পুরস্কার দেয় এ বাড়িতে, এ বরং কই বাচ্চা পুরস্কার হিসেবে পাইছি, তবে দেখি এটা অর্ধেক দামে বেচলো আমার। এই কার বিল্ডিং আছে রে, দেখ তো বেশ কিনি। যার যেটার প্রয়োজন নাই তা কেনার কোনো আগ্রহ থাকে না। তো মুমিনের জান এবং মাল কিনেছেন কে? তাহলে এতে বোঝা যায় আমাদের জান এবং মালের প্রয়োজন আল্লাহর আছে। এবং আপনার জান এবং মাল আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এটা কিনতে চায়। অথচ জান এবং মাল দিছে কে? তো যদি তিনি দেন তাহলে কিনা দরকারটা কি? উনি তো এমনিও নিতে পারেন, কিন্তু তিনি মাগনা নেন না। তাই এখানে ক্রেতা বিক্রেতার সম্পর্ক স্থাপন করলেন। আমরা দুনিয়ায় যখন কেনা বেচা করি তখন সেখানে লেনদেন হয়। বাংলায় বলে লেনদেন, উর্দুয় বলে লেনা দেনা। আবার আমরা এটাকে আরো সুন্দর শব্দে বলি আদান প্রদান। আমরা কিছু দেই কিছু নেই। বাজারে আপনি গরু নিলেন কোরবানির হাটে, আপনি গরু নিয়ে যখন এটা আরেকজনের হাতে রশিটা দিয়ে দেন তখন বিনিময় ছাড়া না বিনিময় নেন? আপনি দেন গরু, সে দেন টাকা। আল্লাহ লেনদেন বুঝাচ্ছে, আমি তোমাদের মুমিনদের থেকে জানমাল কিনে নিয়েছি, আমি মাগনা কিছু কিনি না। বিআন্না লাহুমুল জান্নাহ, সে মুমিন তার জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করতে রাজি হয়ে যায়, আমি তার বিনিময়ে তাকে জান্নাতের মালিক বানায়া দেই।
মুমিন তার জান এবং মালের মালিক আল্লাহকে বানাবে, আল্লাহর কাছে বিক্রি করে দেবে, দিয়ে সে মুমিন হবে। এবার বলুন তো, কোনো জিনিস বিক্রি করে দিলে তা কি আর দাবি করার সুযোগ থাকে? তখন বিক্রি করার পরে মালিক হয়ে যায় সে, ক্রয় করেছে যে। ও দোস্ত, আমরা কোরবানির বাজারে মাঝে মাঝে দেখি গরু বিক্রেতা গরু যখন বেচে বাজারে নেয়, গরুটারে নেয়ার আগে কত সুন্দর করে গোসল দেয়, তেল দিয়া মাখে, শিংগুলাকে কালি দিয়া কালি করে। তারপরে কিছু কিছু যারা ক্রেতা আপনার বিক্রেতা আছে, 1 বছর 2 বছর গরু পালছে, ওরা বাড়ি থেকে বের করার সময় তাদের বউ বাচ্চা কান্নাও করে, গলার মাঝে ফুল দিয়া তারপরে গরুটা সুন্দর করে সাজায়া বাজারে নেয়। যখন 50,000, 1 লাখ, 2 লাখ বিক্রি করে দেয়, রশিটা তার হাতে দেওয়ার পরে ওই গরু আমার, এ দাবি করার অধিকার আর নাই। অথচ 2 বছর ধরে সে পালছে, সেই বড় করছে, কারণ জানে বেচে দিলে আর মালিকানা দাবি করা যায় না। বাজারে যখন নিছে, জিজ্ঞাসে, এই সাহেব গরু কার? আমার। বাজারে হাজির, এই ভাই গরু কার? আমার। সেই মাত্র 1 লাখ বিক্রি করে দিছে। বিক্রি করার পরে এবার যে গরুটা কিনছে সে বলতেছে, ভাই যে মোটা তাজা গরু, আমি কিন্তু এটা বাড়ি পর্যন্ত নিতে পারবো না, শিং যেমনে এরকম, দৌড় মারলে দৌড়মু কেমনে? কি করতাম? আমনে যেহেতু পালছেন, আপনার এখন এটা পোষ মানে, আমার বাড়িটা খুব দূরে নয়, বিরোজলি বাজারে, আপনি সিংহশ্রী থেকে যদি আমার বাড়ি পৌঁছাই দিতেন, আমি আপনার রিক্সা ভাড়া দিয়ে দেবো, আপনি কষ্ট করে আইসেন। এখন ওই বেটা কয় ঠিক আছে, এখন রওনা দিছে গরু লইয়া ওই বেটার বাড়িতে। এবার রাস্তায় মানুষ জিগায় গরু কার? এখন কি মুমিনের জান এবং মাল কে কিনেছে? এই কথা বলেন না, কে কিনেছে? তাহলে মুমিনের জান এবং মালের মালিক কে? এখানে পেশ লাগছে। আমরা আল্লাহর কাছে বেচা জান্নাতের আশা করি, আবার পাবলিকের জিগাইলে কই আমার বাড়ি, আমার ঘর, আমার দেহ সব আমার। তো আল্লাহর কাছে বেচলে তোমার থাকে কেমনে? আচ্ছা, আপনি যখন 1 লাখ টাকা দিয়ে গরু কিনা এখান থেকে আপনি নিয়ে রওনা দিয়েছেন বিরোজুলি আপনার বাড়িতে, ওই বেটা রশি ধরে ধরে যাচ্ছে, পাবলিক জিগাইছে, এই ভাই গরু কার? আপনার সামনে হে যদি আবার কয় আমার, আপনি মনে মনে করবেন কি রে, 1 লাখ দিয়ে কিনছি, এরপর হে আমার কয়। ওর তো বলা উচিত হলো আমার দিকে দেখাইয়া দেয়া, ঠিক না? যে ভাই গরু না,